হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কত মজা! হ্যাঁ, আগে ঘুরতে যাইতে দিত না আর এখন আমরা ২ জনে মিলে শুধু ঘুরি। আসলে নিজের মেন্টালিটির কাউকে পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আল্লাহ তাআলা আমার ভাগ্যটা অনেক ভালো রাখছে। জানি না আগামী দিনে কি হবে, তবে যেতটুকু সময় আছে এতটুকু সময় ভালোভাবেই কাটাতে চাই, ভালোভাবেই থাকতে চাই আর একসাথেই থাকতে চাই। আপনারাও দোয়া করবেন। তো আজকে আমরা না জানা গন্তব্যে বের হয়েছি। মানে যেখানে ইচ্ছা হচ্ছে সেখানে চলে যাচ্ছি। তো এখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নাম হচ্ছে মাদারতলি ব্রিজ এমন কিছু একটাই। যাই হোক ওই ব্রিজে আমরা অনেক লোকজন দেখাতে ব্রিজের সাইডে রাস্তায় এসে আমরা কিছু ভিডিও করলাম, প্লাস হচ্ছে কিছু পিক তুললাম। ভিডিওগুলো কিন্তু আমি আমার এই ব্লগের শেষে দিয়ে দিব, তাই ভিডিওগুলো দেখে নিয়েন। যদিও ভিডিওটা সাউন্ড দিতে পারবো না তো ওখান থেকে আমরা আরেকটু সামনে বের হলাম। যদিও এখানে একটা গন্তব্য ছিল কিন্তু সেই গন্তব্যটায় যাওয়া হলো না, কারণ আমরা মাঝ রাস্তায় গিয়ে দেখি রাস্তার অবস্থা খুবই খারাপ। সো সামনে আর গাড়ি যাওয়া পসিবল না, যার কারণে আমরা এখানে একটা ব্রিজ দেখে ফেললাম, যেটাকে সুইচ গেট বলা হয়। মানে ওই সাইডের পানি এই সাইডে দেয় ব্রিজের নিচ দিক দিয়ে। আমি অবশ্যই এটা সম্পর্কে এত কিছু জানি না, যতটুকু জানি ততটুকুই বললাম, এরকম কিছু একটাই। তো ব্রিজটা অসম্ভব সুন্দর ছিল। তো সন্ধ্যা হয়ে গেছিলো আর আমরা বাজারের ভিতর দিয়ে বাড়িতে যাচ্ছিলাম, যার কারণে আমরা বাজারে ফুচকা খাওয়ার জন্য বসে পড়লাম। মেয়ে মানুষ তো ফুচকা তো খেতেই হবে, আর ফুচকা দেখলে আমরা আমাদের নিজেদের লোভ সামলাই রাখতে পারি না। আর এইদিকে আমার চাচা ওই হচ্ছে আমার বোনের লাইন মারার জন্য দেখেন ফুচকা মুচকা সব কিছুই দিতেছে। চাচা হইলেও কী হবে, মানে আমি আগে থেকে ভাই ভাই করে ডাকতাম। আর ওনার মুখের এক্সপিরিয়েন্সটা দেখছেন, কি আর বলবো, সেই রকম পুরাই একটা মানে এত বড় একটা হা করছে, মনে হচ্ছে পুরো প্লেট পুরো দেশ মুখের ভিতর ঢুকায় নেবে। তারপর আমরা ভ্যানের কাছে আইসে অচেনা মানুষকে দেখে আমরা মনে মনে ভাবতেছিলাম আমরা ভুল গাড়িতে আসছি নাকি এই মানুষটাই ভুল। তো তারপর আমরা বুঝলাম যে না, আমরা ভুল জায়গায় আসতেই পারি না, এই মানুষটাই ভুল। আর ওইদিকে ওদের দিকে ওরা এখন আসতেছে না জন্য আমরা ভাবলাম ওদের কাছে হয়তো বিল দেওয়ার টাকা নেই, থালা বাসন মাইজা হয়তো আইতাছে। কিন্তু না, তার হলো না, থালা বাসন তারা মাজবে না, আর আমরা থাকতে কেনই বা থালা বাসন মাজবে, তাই না, অন্য কিছুই মাজবে। তো আমাদেরকে তারা আবার ৩টা আইসক্রিম এনে দিয়েছিল। খালি আমরা মেয়েরা এতই মানে মেয়ে মানুষ হলে হওয়া যে এতটা লাকি, মেয়েরা খালি খাওয়ানোর জিনিস পাইব, সকল ধরনের সুযোগ সুবিধা শুধু মেয়েরাই পাবে, আর ছেলেরা কিচ্ছু পাবে না। ছেলেরা কচু পাবে, ছেলেরা শুধু আমাদের সুযোগ সুবিধা দিবে আর আমরা মেয়েরা শুধু সুযোগ সুবিধা নিব। তো সে জানে যে আমার হচ্ছে আইসক্রিম খাইতে খুব ভালো লাগে, যার কারণে সে আমাকে আইসক্রিম নিয়ে দিল। অ্যান্ড তারপর আমাদের এলাকার বাজারে আইসে সে আমার এই ড্রিঙ্কও নিয়ে দিল, কোকা কোলা নিয়ে দিল, আমি খাইতে চেয়েছিলাম জন্য। তো এটা আমরা সবাই মিলে খেয়ে ফেললাম আর এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে মিনি ব্লগটা এতটুকুই। কিন্তু হচ্ছে আমি যে ওখানে যাওয়ার পর যেগুলো ভিডিও করছিলাম সেগুলো ভিডিওগুলো আপনারা দেখে নেন। এই ভিডিওগুলো আমি টিকটকে পোস্ট করে দিয়েছি, তো আপনারা আমার টিকটক অ্যাকাউন্টে যাবেন, গিয়ে এই ভিডিওগুলো সাউন্ড সহকারে শুনে ফেলবেন। আসলে এটা এখন আমি ফেসবুক বা ইউটিউবে পোস্ট করব, যার কারণে আমি যদি সাউন্ডটা দিই পরে কপিরাইট খাবো। তো এটা আমার আইডির জন্য প্রবলেম হবে, আর নিজের আইডির জন্য তো কোনো ধরনের কোনো সমস্যা করা যাবে না। তো আপনারা যারা আমার টিকটক অ্যাকাউন্টেও অ্যাড আছেন বা দেখছেন তারা তো অলরেডি দেখেই ফেলেছেন, তো এখনও একটু দেখে নেন। আবার যারা দেখেন না তারা যেয়ে দেখে নেন। তো আজকে এই পর্যন্তই। সবাই দোয়া করবেন, আগামী দিনের প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম।